কেমন আছো বন্ধুরা? সঙ্গেলিনা ব্লগসের আরেকটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। কাম্পু কুম্ফুকে নিয়ে আমি তোদের মামা বাড়ি থেকে ঘুরে এলাম। তোমরা আগের দিনের ব্লগে দেখেছো। তো এটা ছিল কিন্তু কুম্ফুর সেকেন্ড টাইম মামা বাড়ি যাওয়া। সেবারও মামা বাড়ি গেছিল একটা বিশেষ উপলক্ষে। সেটা ছিল আমার বাবা মায়ের মানে কাম্পু কুম্ফুর দাদু দিদার বিবাহ বার্ষিকী। এবার ওদের 50তম বিবাহ বার্ষিকী ছিল। তো সেটাই আমরা একটু সেলিব্রেট করেছিলাম আমার দাদা বৌদি আর আমি প্ল্যান করে। তো বাবার একটু অমত ছিল, তো বাবা বলছিল যে আমাদের এখন বয়স হয়ে গেছে, এসবের কি দরকার। কিন্তু স্পেশালি আমার বৌদির উৎসাহেই আমরাও সাথে ছিলাম। সেলিব্রেশনটা হয়েছিল। তো সেখানে আমার কাকু কাকিমারা, আমার মাসি মেশোরা, তারপর আমাদের সব ভাই বোনেরা, আবার ভাই বোনেদেরও ছেলে মেয়েরা, মানে প্রায় 3 জেনারেশনের সবাই এসেছিল। তো খুবই ভালো কেটেছিল দিনটা। আর আমি একটা কেক নিয়ে গেছিলাম আমার এক বন্ধুর থেকে। আমি কেকটা স্পেশালি অর্ডার দিয়ে তৈরি করিয়েছিলাম। আমার বাবা না শব্দ ছক সুদোকু এগুলো করতে খুব ভালোবাসে, আর মা ভালোবাসে গান গাইতে, স্পেশালি রবীন্দ্রসঙ্গীত গাইতে। তো সেই জন্য এরকম একটা কেক করেছিলাম, সেখানে গীতবিতান আর শব্দ ছক দুটো জিনিসই ছিল। তো কেকটা খুবই সুন্দর বানানো হয়েছিল আর দারুণ কেটেছিল দিনটা। সবার সাথে দেখা, গল্পগুজব সব হয়েছিল। আর আমার এক ভাইয়ের ছেলে তো কুম্ফু থেকে জাস্ট কয়েক মাসের বড়, তো তাদের দুজনকেও একসাথে দেখে আমরা খুবই মজা পাচ্ছিলাম। তো তখন তো আমি এরকম ভাবে ব্লগিং করা শুরু করিনি, সেই জন্য পুরো ব্যাপারটা সেরকম ভাবে ভিডিও করাও হয়ে ওঠেনি। এখন আফসোস হয় যে এত সুন্দর একটা দিন কেন ভিডিও করে রাখিনি আরো। তো যাই হোক, যা টুকটাক ছবি ভিডিও আছে সেগুলো তোমাদের আজকে দেখাবো। তো সেটাই ছিল কুম্ফুর প্রথমবারের জন্য মামা বাড়ি ভিজিট। এই যে গাড়িতে করে কাম্পু আর কুম্ফুকে নিয়ে আমি যাচ্ছি। কুম্ফু কিন্তু সত্যিকারের ঘুমিয়ে পড়েছে, আর কাম্পু কিন্তু দুষ্টুমি করে ঘুমের অভিনয় করছে। অম্বরীশও অবশ্যই আমাদের সঙ্গে আছে। আর আমরা অনুষ্ঠানের আগের দিনই কিন্তু ওখানে গেছিলাম। সেকেন্ড ব্রিজ দিয়ে মানে বিদ্যাসাগর সেতু দিয়ে আমরা যাচ্ছিলাম। আর মামা বাড়িতে প্রথমবার কুম্ফু যাবে, সবাই কিরকম আনন্দ পাবে যেতে যেতে আমি শুধু সেটাই ভাবছি। আমার খুব ইচ্ছে ছিল কুম্ফু যখন প্রথমবার মামা বাড়ি যাবে লাল জামা পরে যাবে। সেরকমই কাম্পু কুম্ফু দুজনেই লাল জামা পরে গেছিল। দেখা যাচ্ছে একজন আমার মামার জামা ভীষণ মন দিয়ে ক্যামেরা নিয়ে বসে আছে। কেক আমি বানাইনি কিন্তু গো, আমি কিনে মানে আমি একজনকে অর্ডার দিয়ে মানে দাদা দুজনে মিলেই বলেছি। তোমার শালি হওয়ার 50 বছর, তোমার ছোট শালি হওয়ার 50 বছর। বলতে পারছি না আমি, একটা ভালো ছুরি দাও, একটু এটা হবে না। এদিকে তাকাও তো তুমি একটু। মামা কোথায় গেল? হয়ে গেছে, কিছু একটু যেদিকে তাকানো করা ওকে। এই এই
এই তাকিয়েছে তাকিয়েছে এই ওকে দে, একটু সবাই সবাইকে